আগে তো মান্দার না চাইছে নাকি? না না, আমার বিয়ে হইল না, মান্দারের বিয়ে হয়ে গেল। না না মারা। হ্যাঁ বাবা যাই, বাবা যাই। থাম থাম বাবা। মান্দারের বিয়ে তো পাক্কান করিস নাই। ওরে দাঁড়া, আগে তোকে নিয়ে আসি তবে তো পাকান দেবো। এই কে এসেছে জানো? ওগোই আমার ব্যাটা এসেছে, আমার ব্যাটা এসেছে, আমার ব্যাটা এসেছে। এ গঙ্গা, চলো। তোর বেটা আসেনি, ওই শালা কালো পাঁঠা এসেছে। পাঁঠা বইল না, তাহলে হিন্দুরা লিগে চুটিয়ে দেবে। হ্যাঁ বাবা যাই, বাবা যাই। হ্যালো, কথা বলছো আমার ছেলেকে? শোনো, আমার ছেলে এসেছে, আমার ছেলে এসেছে। এ গঙ্গা, আমার ছেলে এসেছে। মুখ সামলিয়ে কথা বলবি। কেন গো? ওই ছেলে তোর নয়, ওই ছেলে হচ্ছে আমার। না, ছেলে পঞ্চায়েতের। পঞ্চায়েত 3 মাস মায়ের পেটে ঢুকছেন, ইঞ্জেকশন মেরে দিচ্ছে, তাহলে পঞ্চায়েতের ছেলে আমি। হ্যাঁ বাবা যাই, বাবা যাই। তো বাবার কথা রাখুন না। আমি বাইরে দাঁড়িয়ে আছি, ঘরের মধ্যে কি করছিস? আর বাবা বলিস না। কি রে? বাইরে চলে গেছিস? হ্যাঁ। আর তোর বাবা হ্যাঁ। তোর আগে উঠে চলে গেছে। পড়ায় হ্যাঁ। ওই যে ওলা ওটাও নামো না, এক পেট মদ গিলে বাড়ি এসেছে। জানিস বাবা আমার সাথে কি ঝগড়া করলো, আর কি মার মারছে তোর বাবা মদে। তোকে মেরে দে। বাবরে মেরে একবার পিঠে। এ মা, এ কই সে কই? ওই দেখ এরকম। ওটা তোকে বললাম বাবাকে বিষ দিয়ে মেরে দে, বাবাকে মেরে দে। আমাকে বিষ দিয়ে মেরে দেবো তো কাকে বাবা মেরে দেবো? আর কোনো বাবার অভাব আছে? আর কোনে বাবা? হ্যাঁ, কে বাবা রে? ওই যে সাহেব কুড়ি লাগাইছে বাবা হওয়ার লেগে। ওরে সাহেব, জানিস তোর হে প্রভু, হে বন্ধু বাবা। হে ওকে বাবা বললে লাভ আছে, মাঝে মাঝে গ্যাস দেবে পোঙাতে। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद, ये क्या हुआ? हे प्रभु ক্যানেল পার। ওইটা তোকে কত ভয় করে বলতো? আরে ও মানুষ, ওই দেখ ওই দেখ এ গঙ্গা, ওই দেখো ও গুঙ্গু। কেন? গঙ্গা, এই যে, কে এসেছে? এদিকে যা, বারো মুখে গন্ধ কত রে, মনে হচ্ছে কুকুরে হেঁকে দিয়ে দেয়। বাবা মদ খেও না বাবা, তুমি মদ খেলে গাঁয়ের লোকের কাছে আমার মান সম্মান থাকছে না। বাবা, বাবা তোমার পায়ে ধরছি, তুমি মদ খেও না। বাবা রে, হ্যাঁ? এই মদ যে কি জিনিস জানিস না? মদ কি জিনিস জানে না? দেখ দেখ। ও জানে মদ কি জিনিস। এই মদটা যখন আমার পেটের মধ্যে যায় না, তখন মনে হয় হ্যাঁ হ্যাঁ, এই গ্রামের জমিগুলো সব আমার। বিরাট জোরদার, আর কন্ট্রোলে 5 কেজি চাল ছাড়া ভাত জুটছে না, আর জমিগুলো সব ও। বাবা 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 তুমি পায়ে ধরছি, তুমি মদ খেও না বাবা। বাবা, বাবা গো, এই মদে কি আছে তুই জানিস না রে? মদে কি আছে? এই মদের ভিতরে যদি একবার ঢুকে যাস না, এই বোতল থেকে আর বেরোবি না। কত বড় শয়তান বল। দেখ তোর বাবা তোরা সিন্দুরের লেগুকে বাঁচিয়ে রেখেছি, ওকে মেজে দিলে তো লাভ হবে। কিসের লাভ বাবা? যাই মুজে যাবে, হ্যাঁ। আর 1 মাস পর এই মেম্বারদের কাছে যাবি, 1000 টাকা বিধবা ভাতা পাবি। এ ঝামেলা কেন রাখবি হারে? বলতে নেই বাবা, বয়স হয়েছে ও। আমল, বাবা তুই আমার ছেলে হয়ে আমাকে জ্ঞান দিচ্ছিস? না না, তোমাকে জ্ঞান দেবার কয়, শোন, তোমার বোতলে জ্ঞান ভরা। বাবা এই মদ খেয়ে খেয়ে তো 3 বিঘে জমি বিক্রি করলাম রে। এবার মাকেও বিচ্ছে দেবা। এই শোন, তুই যখন জ্ঞান দিচ্ছিস শোন, হ্যাঁ বাবা, আমি তোর বাবা, তুই আমার ছেলে। ছেলে হয়ে যদি হ্যাঁ আমি
যদি এক ঢোক খাই তাহলে তুমি মদ ছেড়ে দেবা? ছেড়ে দেবো। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি বলছো? আমার মাথায় হাত দিব না। সত্যি বলছি, সত্যি বলছি, সত্যি। ওরে বাবা যখন বলছে এক ঢোক মদ আমি খেলেও ছেড়ে দেবে। না রে বাবা, মদ খাস না, মদ ভালো জিনিস নয় রে। ওরে! পাতালে কথা শুনিস না। শোন, জিদে কি না হয়, মানুষ জিদ করে অনেক করতে পারে। এই মদটা যদি এক ঢোক খাইতে সে মদ খেয়ে নেশা হয়। ওর কথা শুনিস না বাবা। এ মাতাল যারা তারা বদমাশি বুদ্ধি। মদ যখন কিনবে তখন লুকিয়ে নিয়ে আসবে, বলবে ওই যে অমুক মাস্টার আসছে, ওই খাপাতে দিকে খাবে। যেই মদ খাওয়া হয়ে যাবে তো বলছে ওই মাস্টার হয়তো আমার ইয়ের মাস্টার। খানি খেয়ে নিলি তখন আর মানুষ চিনতে পারো না। মদ খেয়ে নেশা হয়, বদমাশি বুদ্ধি। এই মদটা আমি নাক দিয়ে ঢেলে দেবো। মদ খাস না বাবা, নাক দিয়ে ঢালতে হবে না বাবা। মদ খেয়ে নেশা হয় না? হ্যাঁ রে, নেশা হয় যে রে। এই মাতালটা মদ খাবে তো হ্যাঁ। যে যেখানে মেয়ে ছিল সেখানে এমনি করি। এই পুলিশ আসবে আর মাতাল সোজা, তখন আর মাতালে দেখে পুলিশের সামনে আর মাতাল লইবে না। সব বদমাশি বুদ্ধি। মদ খেলে নেশা হয়। কই খেয়ে দেখাম। বাবা এই মদটা আমি তোমার জীবনে মদ খাবো না তো? আমি কথা দিলাম রে বাবা। আমার মায়ের মাথায় হাতি বলো। আমি হ্যাঁ তোর মায়ের মাথায় হাত দিচ্ছি। কই তোর মা মাথা কই রে? হ্যাঁ, মাথা খুঁজে বেঁচে না, কোন দিয়ে হাত দিয়ে মাথা খুঁজছি। তোর মায়ের মাথায় হাত দিলাম। হ্যাঁ, মদ খাওয়া ছেড়ে দেবো। তুমি যখন 3 সত্যি করছো এ মদ খেয়ে আমি রেখে দিচ্ছি, মদ খেয়ে নেশা হয়। মা চলে গেল রে, মা চলে গেল রে। মা তরকারি নেই, তরকারি নেই। মা নুন নাই, নুন। মা চলে গেল রে। বাবা এ দারুণ জিনিস গো। কেমন লাগছে বাবা? বাবারে বুড়ো বুড়ো মেয়েগুলোকে আই বড় লাগছে গো। বাবা তুই বকিস না বোন। আমি তোর মা রে, আমি তোর বোন নয় রে। বাবা বাবা গো বল এ বাবা। এ মদটার নাম কি গো? এই মদের নাম হচ্ছে জেডি। যে মানে জানো? যে মানে জানুয়ারি, ডি মানে ডিসেম্বর। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত খাও, বাকি দিন না খেলেও হবে। কি বলছিস? কি? তো পুরো বছরটাই তো খাওয়া হবে। হ্যাঁ তা তো লিখেছে জানুয়ারি থেকে ডিসেম্বর। বাবা বাবা খাস না রে হাবল। বাবা বাবা এ দারুণ জিনিস গো। বাবা এক বোতল মদের দাম কত? 160 টাকা কাউন্টারে, লাগে বেলাকে 190 থেকে 200। এইটা মদের দাম এত বাড়ছে কেন? মদের দাম বাড়ছে কেন? শোনো কেন বাড়ছে বলো দিনে? কেন বাবা? সবারই ইউনিয়ন আছে, হ্যাঁ। এই মাতালদের কোনো ইউনিয়ন নাই। মাস্টারদের ইউনিয়ন আছে। একটা মাস্টারকে যদি অপমান করা হয় প্রত্যেকটা মাস্টার স্কুল যাবে না। ডাক্তারদের ইউনিয়ন আছে, উকিলদের ইউনিয়ন আছে, পুলিশের ইউনিয়ন আছে, মাতালদের ইউনিয়ন আছে। ওই জন্য মালের দাম বাড়িয়ে দিয়েছে। বাবা আমি যখন মদ ধরেছি আমি যে ইউনিয়ন করব। ইউনিয়ন বাবা আমরা যত মাতাল আছি নামবো আমদলনে। আচ্ছা মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। রেশনে 5 কেজি চাল বাদ বলে 5 বোতল করে মদ দাও। আমরা যত মাতাল আছি নামবো আমদলনে। মদ আমাদের দিতে হবে রেশন দোকানে। এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা, কেউ কোনোদিন ভাবলো না এই মাতালদের কথা।
বাবা, বাবা আজ যখন তুমি আমার ছেলে হয়ে মদ খেলে, মদ খেয়ে আমাকে দেখালে, আমি কথা দিয়েছিলাম, আইয়া আরো একটা কথা দিলাম, তুমি যখন মদ খেয়েছো, আজ থেকে আমি মদ হ্যাঁ ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম, ছেড়ে দিলাম। বাবা তুমি ছেড়ে দিলাম, আজ থেকে মদ আমি ধরে নিলাম, ধরে নিলাম, ধরে নিলাম। হ্যাঁ বল, এই, কি বলছিস তুই? বাবা মরে গেলে সম্পত্তি মালিককে, কেন তুই? তাহলে বাবা মদ ছেড়ে দিলে মালিককে, তাহলে তুই? আমি এখন বাবা মদ ছেড়ে দিয়েছে, আমি মদ ধরে নিলাম। গঙ্গা, মাতাল করে দিল গো। এ গঙ্গা, কি হলো? এ গঙ্গা, মারে। ও তোমার হয়ে বলছে গঙ্গা, গঙ্গা, আমার ছেলেটা মদের জন্য তড়পাচ্ছে। বাবা মদ, তোমার ওই টাকা থেকে আমি 500 টাকা বের করেছি। সে 1000 টাকার মধ্যে? হ্যাঁ, আর 500 আছে, দাও, আমি আমার ছেলের জন্য মদ নিয়ে আসবো। কি আদিকে তার কথা? কোন টাকা বাবা? ওই তোর মা পায় একটা ওই লক্ষ্মীর ভাঙ্গার থেকে। ও লক্ষ্মী ভান্ডারের টাকা। এ তুই একা মালিক না, কি বলছিস তুই? এ বাবা 14 টাকা ভাগ আছে। তোর বাবা ভাগ আছে, আমি ভাগ নেই। লাইন দিয়ে কষ্ট করে টাকাটা তুলে আনছি। এই, কি বল? ভোটার কার্ডে কার আগে নাম? না ভোটার কার্ডে তোর বাবার আগে নাম, তাহলে রেশন কার্ডে তোর বাবার আগে নাম। স্বাস্থ্য হাতি, আরে স্বাস্থ্য হাতে? না, স্বাস্থ্য সাথে? সবই বাবার আগে নাম, তাহলে বাবা অর্ধেক পাবে না। পেলেই বা তোর বাবা 500 টাকা আমাকে না বলে বের করে গিয়ে দেখ মদ গিলেছে, আর 500 টাকা রেখেছি। কেন জানিস? কেন রে? আমাদের বাড়িতেই মাদার বিয়ে, কত কুটুমজন এসেছে, তাদেরকে ভালো মন্দ রাইতে খাওয়াতে হবে না? কি খাওয়াবি? হ্যাঁ, কুটুমজনকে। আর তুই ছেলেকে খাওয়াবি না? তুই আমার মা লস, তুই শত্রু। কি বলছিস তুই? বাবা মদ খাবে ওকে টাকা এ গঙ্গা, আমার ছেলেকে কাঁদাবি না, ওই 500 টাকা এনে দে, আমি আমার ছেলের জন্য মদ আনবো। আমি 500 টাকা দেব না। এই হারাম জাতি, আরাম জাতি, মার তোমার কাছে তুই শিখছি। মাতালের ছেলে মদ খা তোমার কাছে শিখলো, তাহলে মাতালের ছেলের ভাষা এইরকমই হবে। তাহলে ভালো আশা চাইছো কি? গঙ্গা, কি হলো? তাড়াতাড়ি ওই টাকাটা বের করে দে। শোনো, আমি একবার বলেছি দেব না, তো দেবই না। মদ গিলতে 500 টাকা দেব না, দেব না, দেব না। তবে দেবি না? না দেব না। দেবি না রে হারাম জাতি, আমার ছেলে এইভাবে মদের জন্য কান্না করবে, তুই দিবি না? বাবা কালো পুলিশ, কালো পুলিশ। এরকম করে মাছ মাছ রে বাবা দিলে। মেরে দিল রে। ওরে বাবা রে। ও বাবা, বাবা, বাবা কেমন আছে? এটা দেখো এইটা চিনতে পারলি না? চলো, আমার চোখে। আমাকে চিনতে পারছিস না? কেন আসবো? বাবা মাকে বাদে মাসি কি করলে ভালো হতো? মদ খাইছে জানিস না? আমাকে বিয়ে করবি রে। এ বাবা, বাবা, মাসি কেমন সাদা ভগ ভগকে দেখা। এ মাসি, কি বল? আমার তোমার বাবা- মালিক এত মা যে মদের পাহা দিচ্ছে না। পড়ে পড়ে এখানে যা। বাবা, বাবা পারলিও না আমাকে বসাবে। গায়ে হাত দে। হ্যাঁ, আমার পয়সা দিও। হ্যাঁ, সাজিয়েছি নাকি? এই যে কেন আমার বাড়িতে ঢুকে? বাবা,
মামা মারছে। বেশি কিছু করলে কি করবে জানিস? বেশি কিছু করলে জিত করে তোর মুখে মুছে দেব। বাবা মুখে মুছে দিবি? ছেড়ে দেবো। কি করবে কি? আমি বাবার অরিজিনাল ছেলে। বাবার চুল নাই আমার। মদের জন্য মদ, আমার ছেলে মদ খাওয়ার জন্য কান্না করছে, 500 টাকা চাইছে, দিচ্ছে না, তার মেরে মামা তোমাকে মেয়ে বিয়ে করবা। কেমন মেয়ে বাবা? যা তুমি জানলে মনে হয়ে যাবে। হ্যাঁ রে, হ্যাঁ? কথা বলতে চাই। 500 টাকা দেবে কেন? এই 500 টাকা লোককে ভালো টাকা দেবে। এই তোকে দেবে কেন? তোকে দেবে কেন? কামালি নাকি? হ্যাঁ, লোকে টাকা দিতে চায়। না, এই ভোটের আগে নাম কেন জামাইবাবু? তাহলে তবে আগে জামাইবাবু? পেন্টিং কাজে না স্বাস্থ্য হাতি কেন তোর মুক্তি কত টাকা লাগবে? মাসি বাবার জন্য বললাম মাসি কি বিয়ে ভালো করতে মাসি ভালো মাসি বাবা বল বল কত লাগবে বল। মাসি টাকা দেবো বলছে তাহলে কত টাকা লাগা যায় বেশি করে নিয়ে নে বাবা। বেশি করে কত দুটো বোতলের দাম নিয়ে 2 হাই, বোতল। 2 বোতল হবে কেন? দুটো মদের দোকানের দাম লিলি নো 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 নো। বল। হ্যাঁ বল। হাই টাকা লিগা। হাই। বা মাসি এক টাকা আছে। মাসি টাকা নেবে? টাকা নিয়ে কি করছো? ছি 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 মাছি হয়ে গেছে কেন মাছি ছি তোকে পড়ে পড়ে মার খেতে হবে না। আমি তোর কাছে বলতে রাস্তা তো আমার কাছে থাক। নাইলো মার বাবা আজকেই বিয়ে মদের টাকা যদি না দিবেন এবার থেকে বেরিয়ে যাও। এ বাড়িতে জায়গা নাই। এই বাড়িতে আমার ছেলে আর আমি মদ খাওয়ার পরে থাকবো। তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ। তুই আমাকে তাড়িয়ে দিচ্ছিস। বেশ, আমি তোর যাবার সময় একটা কথা বলি। তুই শয়তান আমি যদি জানতাম তোর মতো ছেলে আমার হবে, তাহলে জানতাম তোকে নুন দিয়ে মেরে দিতাম। এইরকম জানলে যখন 10 মাসে বেরিয়েছিলাম তো দাদি মুড়ি নিয়ে বাড়ি দিতি শোন আমার। তোকে আমি বিচার করতে সময় দিতাম হ্যাঁ, ঠিক আছে। যা যা কারণ আমি জেনেছি, কোনোদিন যদি শুনি হ্যাঁ তোর বাবা মরে গেছে, হ্যাঁ তোর বাবার মরা মুখটা দেখতে আসবে। বাবা মরবে কেন তুই মর হ্যাঁ। তোর
বাজাবো তখন দেখবি কি বাজাবে? আমাদের মানুষগুলো এদিকে তোমার কি বললি বল তো? বাবাকে আমি ল্যাংটো করব। মাসি কি করছে বাবা তোকে মেরেছে বাবা? বাবা খিদে লেগে রে খিদে লেগেছে? খিদে লেগে থাক বাবা, অত দুঃখ করতে হবে না। আমি বাজার থেকে চাল ডাল নিয়ে আসছি, তুই রান্না করবি সুন্দর করে সাবান মেখে, আমরা দুই বাপ বেটাই বসে খাবারটা খেয়ে নেব। রান্না করো তুমি খাবা হ্যাঁ, রান্না টাকা নাই পয়সা নাই আমরা খাবো কি করে বাবা গো বাবা বাবা। গাছের পাতা টাকা কেন হয় না আচ্ছা গাছের পাতা টাকা কেন হয় না বাবা, ও গাছের পাতা কেন হয় না? বাবা সাগর যদি মদ হইতো এই হারামজাদা, কি গো সাগর অনেক জল, ওই সাগরের জল যদি মদ হয় তাহলে কি হবে এত মদ? সাগর যদি মদ হইতো আচ্ছা তোমার মতো আমার মতো লোকে পেটে ভরিয়ে খেত ওতে হোক না যতই নোনা হাতি যদি বাঁটা হইতো এই হারামজাদা, হাতি অত বড় জন্তু যদি পাঠা হতো তাহলে অত মাংস কি হবে রে? গরিবে চাষ করে খেত আচ্ছা ও মাংসের দাম হতো 2 টাকা 2 আনা গাছের পাতা টাকা কেন হয় না? বাবা খিদে লেগেছে বাবা, বাবা ভাত খাও ভাত খাবি বাবা? হ্যাঁ বাবা তাহলে শোন বাবা, বাবা অনেক বড় হয়েছিস, হ্যাঁ আদরে আদরে তোকে আমরা একদম মানে কি আর বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না। শোন, এই মুহূর্তে চল হ্যাঁ। ওই স্কুলে তোকে আমি ভর্তি করতে নিয়ে যাব। কোন স্কুল ওরে গ্রামের গ্রাম পঞ্চায়েত স্কুলে, প্রাইমারি এই প্রাইমারি স্কুলে। হ্যাঁ দিয়ে আমাকে পেরাই বসায় বাপরে ওখানে দেখি ছেলেগুলো কান্দে হুয়া 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 করে ও পেরাই মারবে আমি পেরাই মারিতে যাব না ওরে বাবা, হ্যাঁ? এই স্কুলের শিক্ষা অর্জন না করলে এই পৃথিবীর আলো বাতাস তুমি কিচ্ছু অনুভব করতে পারবে না। এই স্কুলে ভাত দেবে আর দেবে মানে হ্যাঁ? সপ্তাহে হ্যাঁ। একদিন ডিম, একদিন পোলট্রির মাংস, তারপরে কি দেবে জানিস? এ। সোয়াবিন বড়ি আর মোটা মোটা আলুর ঝোল। বাবা আহ, স্কুলে বলতে হবে
যে তোমাদের মাংস দিতে হবে না। কি দিবে? ও সপ্তাহে একদিন করে মদ দাও। মদ দিলে স্কুলে ছেলে মেলাই হবে। ছেলে মানে? আমার মতো বুড়ো ছেলে ঢুকে যাবে তো। বাবা দাদা আর কি দেবে? আর সাইকেল না? অবশ্যই দেবে। হ্যাঁ? তোমাকে একটা সাইকেল দেবে। না আমরা আমরা সাইকেল নেব না, কি নেবে? মোটর সাইকেল নেব। মোটর সাইকেল? অ্যাপাচি। আরে বাবা, অ্যাপাচি সাইকেলটা নিয়ে কি করবি? চাপবো। আরে তেল ভরার পয়সাটা কোথায় পাবি? আমি চাপবো, তুমি ঠেলবা। আচ্ছা, এবার তোমার যখন দম লেগে যাবে তুমি চাপবা, আমি ঠেলবো। আচ্ছা, যখন বলবে আওয়াজ হচ্ছে না কেন, তখন তুমি পাইপ দিয়ে লাগবে, তাহলে জানবে আওয়াজ হচ্ছে। বাবা বাবা তাহলে ভাত দেবে? স্কুলে চলো বাবা, তোমাকে ভর্তি করে দিয়ে আসি। বাবা ভাত দেবে? ভাত দেবে, সব সব দেবে। আর বলিস না, আমার স্কুল আসতে ভালোই লাগে না। আর তো ওই কথাই বলতে আসছিলাম, জানিস তো আমি ছাগল চড়াতে চলে গেছিলাম মাঠে। তুই ওই কথা বলিস না, তুই না স্কুলে আসলে না আমাদের ভালোই লাগে না, জানিস? আমাদের পড়াশোনা করতে ভালো লাগে না। এ ছাগল চড়াতে গিয়েছিলিস? তা ছাগল চড়াতে তোর খুব ভালো লাগে? হ্যাঁ। এ ছাগল কি করে চড়াতে গিয়ে তোর কি করে ভালো লাগে? কেন ভালো লাগে না? আমগুলো পারি, ভালো লাগে খেতে। হ্যাঁ, তুই আম পাড়তে যাস? হ্যাঁ, মানে তুই পারি না, ছেলেগুলো পারে। এই আমি পারি, তুই বেরে দিস। হ্যাঁ, পড়ে পড়ে নিচে দাঁড়িয়ে থাকে। আমি গাছের ডগে উঠে যাই, একবার এই ডালে পা দিই, একবার ও ডালে পা দিই। ওরা সব ছাত্র, ওদের সাথে বকি না। ওরা দেখছি না স্কুলে ভাত খাবে বলে বসে আছে। শোন, স্কুলে এসেছি, পড়াশোনা পরে করবো, একটু আনন্দ করে নি। ঠিক বলেছিস, তুই যেহেতু আজকে এসেছিস, আজকে তুই আনন্দ কর, আমরা সবাই মিলে নাচবো। আর স্কুল কে
তোমাদের মা বাবা স্কুলে ভর্তি করেছে লেখাপড়া করার জন্য, গান বাজনা করার জন্য নয়। এটা গান বাজনা করার ক্লাস নয়। তোমাদের নামটা প্রেজেন্ট করি, তারপরে তোমাদের ব্যবস্থা হয়েছে। চুপ করো। দেখি কে গান গাইছিল, ব্যবস্থা রয়েছে কি নামটা present করি। এই যে ছাইকুড়ি বাগদি। খিদে লেখাপড়া করতে আসে না, ভাত খেতে এসেছো। এই যে ছাইকুড়ি হাজরা, এই যে মুনভুলি দাস, এই যে সোনা ঘোষ, ফুলি মন্ডল। আচ্ছা সেই মৌরিকে দেখতে পেয়েছি না, আসে না মন বলি। সব কালকে যে পড়াটা দিয়েছি ভালো করে মুখস্থ করবে, কেমন? তারপরে তোমাদের ব্যবস্থা হয়েছে, তারপরে তোমাদের ব্যবস্থা হয়েছে। সর্বনাশ হয়ে গেল। না না না, আমি স্কুলে নতুন টিন চাবাইলাম। টিনের চালে মনে হচ্ছে হনুরা বাজছে, আমার টিনগুলো সব ফাটিয়ে দিল। ফুলি সব। আপনি চিন্তা করবেন না, হুনু যদি টিনের চালে লাফায় আপনার হাতে লাঠিটা দিন, ওই লাঠিটা নিয়ে বাইরে যাব। আর এই টিনের চালে যদি হুনু চেপে থাকে, ওই লাঠিটা দিয়ে হুনুর পাছাতে একবার চড়াম 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 করে 3 বাড়ি মারবো, হুনুর লেজ গুটিয়ে পালিয়ে যাবে। ঠিক আছে। ওরে হারামজাদা, তোর এই কীর্তিকলাপ দেখে এই স্কুলের ছাত্র ছাত্রীরা তোকে হুনু মনে করেছে। হুনু হনু ওর মায়ের পেটে ডগ ভেঙে নিয়ে আইব। এই যে বাবা এই যে শোনো, কালকে যে পড়াটা দিয়েছি মুখস্থ হয়েছে? হ্যাঁ। ফুলি তুমি বলো, আর ফুলির সাথে সাথে সবাই বড় করবে, কেমন? এই সবাই বলবি আমার সাথে। বড় করো। কাজ করো, কাজ ধরো, কাজ করো, ধর ধর, করো করো, করো করো, ধর ধর, দেখ রে হারামজাদা, বাবা কি সুন্দর পড়া বলছে দেখ স্কুলে। এরপরে আমার মুখস্থ। তুই জানিস আমি স্কুলে ধার দিয়ে যেতাম, আর ওই ছেলেগুলো বলছে আমি জানি না। এবার করো করো, ভালো মেয়ে দেখলে পরে চেপে আচ্ছা কি বাবা 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 গো, চাপ গিয়ে সিঁড়ি করে দেবো। এইটা স্কুল। এইটা স্কুল। বাবা কি রান্না করি যা, তারা একটু পরে জানতে পারবি কি রান্না করেছে বাবা। মাস্টার মশাইকে ডাকি, এই তোকে স্কুলে ভর্তিটা করি, তবেই তো খাবার পাবি। তোকে কাজ মাস্টার মশাই এসেছো। ও মাস্টার মশাই, আসুন আসুন। নমস্কার 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 নমস্কার। আসুন আসুন, ভিতরে আসুন। কিসের জন্য এসেছেন বলুন? বাবা বলো ভাতের জন্য। ওরে দাঁড়া রে হারাম চাতা, দাঁড়া। এই বেশিক্ষণ থাকার দরকার নেই, ভাত দেবে তো কেটে পড়বে। কেবল তো মানে পুকুরে চার ফেলেছি, দাঁড়া। মাছটা উঠতে দে। মান্দারের মেলা হচ্ছে, স্কুলে বেশিক্ষণ থাকা যাবে না। হ্যাঁ বলুন, কিসের জন্য এসেছেন বলুন? মাস্টার মশাই, আমার একমাত্র ছেলেকে আপনার স্কুলে ভর্তি করতে এসেছি। একটা ছেলে বলার কি দরকার? কটা বলবো? ওটা 15 বললো। কেন 15টা বলে 15 থালা ভাত দেবি নারী না কি? আচ্ছা, আপনার ছেলেকে স্কুলে ভর্তি করবেন? হ্যাঁ মাস্টার। এ তো ভালো কথা মশাই, আপনার ছেলেকে স্কুলে ভর্তি করবেন, লেখাপড়া শিখে মানুষের মতন মানুষ হবে, এ তো ভালো কথা। আচ্ছা বলুন তো, আপনার ছেলের বয়স কতটা হয়েছে? ওই আমার ছেলের বয়স 25-26 হবে। কি 25-26 বছর বয়স হয়ে গেছে, আজকে আপনার ছেলেকে নিয়ে এসেছেন এই প্রাইমারি স্কুলে ভর্তি করতে। এতদিন বাড়িতে ঘুমাইছিলেন, আপনি জানেন না একটা বাচ্চা ছেলে 5 বছর বয়স হয়ে গেলে তাকে প্রাইমারি স্কুলে ভর্তি করতে হয়। 25-26 বয়স হয়ে যায়, স্কুলে ভর্তি করেছেন, বেরিয়ে যান স্কুলে ভর্তি কাল বাড়ি চ। কি গো ভর্তি হবে না, এনে মাঠে ছাগল চড়াগা।
কেন গো? বলছে 25-26 বছর বয়স হচ্ছে, ছেলে নিয়ে এসেছেন। হ্যাঁ 5 বছর থেকে ছেলেকে ভর্তি করতে হয়। তোমার জন্য আমার স্কুলে গেল। কেন? 5 বছর বলা কি দরকার? কত বলবো? কেন 90-95 বলতে পারো না? ওরে হারামজাদা, 25-26 নিচ্ছেন, আবার 90-95 নেবে? 90 বছর বয়স বললে কত বলো দেবে হবে বলো কিনি? কেন? 1-1.5 কেজি ছেলে ভাত দেবে। আর 25 বলেছ, আর 25 ছেলে ভাত দেবে। তোমার জন্য আর কোথাও মেয়ে স্কুলে পড়া হলো না। কেন বাবা? বাবা মাস্টারকে গিয়ে বলো, মাস্টারকে গিয়ে বলো কি বলবো? শিক্ষার কোনো বয়স নাই, মার খাওয়ার কোনো টাইম নাই। এক্ষুনি মাস্টার মার খেয়ে নিতে পারে। মাস্টার মশাই, কি বলুন? একটা প্রবাদ বাক্য কি আছে জানেন? বলুন। এই মানে শিক্ষার কোনো বয়স নাই, আর মার খাওয়ার কোনো সময় নাই। কথাটা আপনি মন্দ বলেননি। মার খাবার কোনো টাইম নাই, শিক্ষার কোনো বয়স বয়স নাই। নাই। এটা ঠিকই বলেছেন। বাবা ভাই তাড়া। ঠিক আছে, আপনার ছেলেকে যত এতই লেখাবার শেখাবার মন, হ্যাঁ, ঠিক আছে, আপনার ছেলেকে একটু ভিতরে রাখুন। আপনার ছেলেকে একটু দেখি, তারপরে আমি কি করা যায় দেখছি। বাবা বাবা কাজ হয়ে গেছে। বাবা আগে বাড়িতে আমি ভালো করে ঢুকেতে আগে বাড়িতে ভালো এবার ভোটে জিতলো কে? এবার ভোটে জিতলো কে? কলেজ ভোটে জিতলো কে? কলেজ ভোটে জিতলো কে? প্রেসিডেন্ট হবে কে? তামাল রায় জিন্দাবাদ। এবার আমাদের কলেজ ভোটে প্রচুর ভোটে জয়যুক্ত করেছে আমাদের তামাল্লা। তাই তামাল্লাকে আমরা ফুলের মালা দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের স্কুলের ছাত্রী মামনি। তাই তামাল্লাকে কিছু বলার জন্য আমরা অনুরোধ করছি। আমরা বহু কষ্ট করে আপনাকে এই কলেজ ভোটে জয়যুক্ত করেছি, এর জন্য আপনি আমাদের উদ্দেশ্যে কিছু বলুন। হ্যাঁ কালু, তোমাদের জন্যই আমি এই কলেজ ভোটে প্রেসিডেন্ট হতে পেরেছি, এবার ভোটে জয়যুক্ত হয়েছি। কিন্তু আমার কর্তব্য কি তোমাদের মতন ইয়াং যুবক ছেলের মনের আশা পূরণ করা। তোমরা যখন পরিশ্রম করে আমাকে এই ভোটে প্রেসিডেন্ট করেছো, তোমাদের মনের আশা আমি সব পূর্ণ করবো। তোমাদের সামনে আমি কথা দিচ্ছি। আপনি যখন কথা দিয়েছেন আমরাও কথা দিচ্ছি, আপনার বিপদ আপদ দায় দৈব সব সময় আমরা আপনার কাছেই থাকবো। কারণ এই উত্তম আমাদের পিছনে প্রচন্ড লেগেছে। হ্যাঁ কালু, কথাটা তুমি ঠিক বলেছো। উত্তম যখন এই কলেজে প্রেসিডেন্ট ছিল, এই কলেজে কোনো উন্নতি করেনি। না। তোমাদের যুবক ছাত্র ছাত্রীরা একটু যে আবাদে মেলামেশা করবে সেই সুযোগটা পাইনি। তার জন্য আমার মনের বাসনা এই কলেজে একটা সুন্দর পার্ক তৈরি করে দেবো। ঝাউ গাছ থাকবে, আর সেই গাছ ঝাউ গাছের আড়ালে বসে বসে তোমরা মনে দুঃখে সুখ দুঃখের কথা বলবে। ঠিক আছে? তামাল্লা জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। তামাল্লা যুগ যুগ দিও, যুগ যুগ দিও। উত্তম, এই কলেজের প্রেসিডেন্ট হওয়া আমার উদ্দেশ্য নয়। আমার উদ্দেশ্য কি, আমার চোখে যে সব সময় ভেসে বেড়ায় এই কলেজের সেরা ছাত্রী পারুল। পারুল, তুমি যে উত্তমকে ভালোবাসো, ওই উত্তমের বুকের খাতা থেকে আমি তোমায় যতদিন টেনে বার না করতে পেরেছি, আমার নাম তামাল রায় নয়। আমার নাম তামাল রায়। যাকে চাই আমি তাকেই পাই। একটু দেখি পারুল কোথায় কি করছে। সে যদি ভোটে না জিততে পারে তাহলে এই পথে আমি চলবো কেমন করে? তাই মনে হয় ও তো আর ভোটে জিততে পারলো না, খুব ওর মন খারাপ আছে। না না, আমাকে একটু সান্ত্বনা দিতে হবে। এক্ষুনি আমি যাই। দাঁড়াও পারুল, তুমি কোথায় যাবে? দেখছো আমার হাতের এই ফুলের মালা,
এই ফুলের মালা কারা দিয়েছে জানো? এই ফুলের মালা দিয়েছে এই কলেজের সকল ছাত্র ছাত্রী। কেন তুমি নিশ্চয় জানো, আমি উত্তমকে পরাজয় করেছি, আমি কলেজের প্রেসিডেন্ট। তাই শোনো বারুণ, উত্তমের কথা তুমি ভুলে যাও। একটু আমার দিকে নজর দাও। আরে উত্তমের কি আছে? তুমি যদি আমায় মন দাও, আমি অনেক রাজা কেন নিচে বলো তো? কেন? আরে আমার জয় মানে তোমারই জয়। ফুলের মালা আমি তোমার চাই পারুন। তাই তুমি আমার গলে ওই মালা পরাবে? হ্যাঁ বারুণ। তোমার ওই আশা নিয়ে বসে থাকা হবে কেন জানো? আমি একমাত্র এই মোর একজনকেই দিয়েছি, সে হলো উত্তম। উত্তম আমি কিচ্ছু জানি না। আর উত্তমের কথা তুমি ভুলে যাও বারুণ। ভুলে যাচ্ছ এই প্রেসিডেন্ট আমি তোমাকে বরবাদ করে দিতে পারি, তুমি জানো। তাই বলি কাছে এসে শোনা। আর উত্তমকে ভুলে যাও। তুমি ভুল করছো, আমার কাছে আসার চেষ্টা করো না। তুমি আমাকে পাওয়ার জন্য তুমি ভাবলে এই কলেজে ভোটে জিতে যাব আর তুমি আমাকে পেয়ে যাবে, কখনো হবে না। কেন জানো, আমাকে যাকে চাই সে অনেক ভাগ্য করে তাই না? সুন্দরী তুমি রূপের তোমার এই রূপের যৌবন এক মিনিটে শেষ। আমার রায় উপরে পড়ে তাকে আমি ছাই করে আমার কথা তুমি যদি না সুন্দরী আঙুলকে করতে হয়। তাই তোমার এই বয়ানের জন্য কি করতে হবে? তুমি আঙুলটাকে ফাঁকা করতে পারবে না। তুমি যদি আমায় মন না দাও আর তুমি এই বলতে চলো বাঁচাও। ধীরে তামাম ধীরে। উত্তম তুই আমার মনটা খারাপ করে দিলি, একদম ননসেন্স ছেলে। তোমার চরিত্র দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আর মনে মনে ভাবছি নাকি সেই দেশ যে দেশের বুকে জন্ম নিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস, স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রায়, তারা নারীদের সম্মান দিতে কত ত্যাগ স্বীকার করেছে। আর সেই দেশের বাড়িতে দাঁড়িয়ে একজন নবনির্বাচিত কলেজের প্রেসিডেন্ট ছাত্রী হাত ধরে টানাটানি করছে। তুই আমায় জ্ঞান দিচ্ছিস? জ্ঞান নেবার ভাষা আমার নেই। তখন তুমি যে জ্ঞান পেয়েছো তার উপর আর কোনো জ্ঞান নেই। আমি জানতে চাই যে এই কলেজের গ্রাউন্ডে দাঁড়িয়ে ছাত্রীর হাত ধরেছো কেন? আরে ছাত্রী কোথায়? ও তোমার, আরে তোকে কি বলে বোঝাবো? পারুল। আমি পারুলকে ভালোবাসি। ভালোবাসো? কিন্তু পারুল তোমাকে ভালোবাসে কিনা একবার ভেবে দেখেছো? শোন, নিশ্চয় ভালোবাসে। বাসে না। আরে ভালোবাসুক না বাসুক তাতে তোর গায়ে এত লাগছে কেন? শোনো তামাল, ভালোবাসা গাছের ফল নয় যে চাইলেই তোমাকে পেরে দিয়ে দেবে। ও যাকে চাই তাকে ছাড়া আর কাউকে মন দিতে পারবে না। তাই যে অপরাধ তুমি করেছো আমার উচিত ছিল এই মতো তোমার হাত দুটো ভেঙে গুড়িয়ে দেওয়া, কিন্তু না, নবনির্বাচিত প্রেসিডেন্ট তাই তোমার ছেড়ে দিলাম। যাও এখন এখান থেকে চলে যাও বলছি। চলে যাচ্ছি উত্তম। তুই তো ভালো করে জানিস আমি একটা বিষাক্ত সাপের লেজে তুই বাঁধিয়েছি। সাপের ছোবল আমি খেতে হবে উত্তম। মনে রাখি 12 তারিখ আর ঘড়িটা ঠিক 12টায় বাজছে। আমি কথা দিয়ে গেলাম উত্তম। তোর লাইভে 12টা যদি বাজাইতে না পারি তাই আমার নাম ধরি। তামাল ছাপ্পা ভোটে জিতে মনে করছে যে প্রেসিডেন্ট যখন হয়েছে তখন যা চাইবো তাই পাবো। কি পারুল, মনে মনে কি ভাবছো তুমি? কি আবার ভাববো? তুমি যদি আরেকটু না আসতে তাহলে কি অবস্থা হতো বলো তো? পারতো না, কিছুই করতে পারতো না। তার কারণ ওর ওপর নজর সবসময় আমার আছে। আর আমি দূর থেকে দেখছিলাম যে শয়তানরা তোমার দিকে এগিয়ে আসছিল, তাই তো আমি ছুটতে এখানে চলে এলাম। দেখো, তুমি হয়তো ভোটে জিততে পারোনি, তার জন্য তোমার মন খারাপ। কিন্তু আমি কি বলছি কি? এরকম করে দুজনের কতদিন লুকি প্রেম করব, তাই বলছিলাম ঘরেতে জানিয়ে বিয়েটা করে নাও। তা হয় না পারুল। আমার দাদার বৌদি আছে বাড়িতে, মা বাবা নেই। ছেলেবেলায় মাকে বাবাকে হারিয়েছি।
ওই দাদা বৌদি অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই গরিবের সংসারে আমাকে রেখে কলকাতায় পাঠিয়েছে। আর আমি যদি তোমাকে বিয়ে করে বাড়িতে নিয়ে যাই, তাতে আমাদের যা ক্ষতি হবে তা তো হবে, তোমাদের ক্ষতি বেশি হবে। তার কারণ তোমার বাপি একজন বিশাল বড় জমিদার, সে যখন জানতে পারবে তার একমাত্র আদরের মেয়েকে আমি বিয়ে করেছি, তখন সে আমাকে গুলি করে মারবে। দেখো, তুমি আমার বাপিকে চেনো না। তুমি যদি চিনতে তাহলে এই কথা বলতে না। আমার বাপি খুব ভালো মানুষ। আর একটা কথা বলি, দুজন দুজনকে যেহেতু ভালোবাসি, এখানে বাপি আর অন্য কেউ আসবে না, শুধু তুমি আর আমি। তুমি যেমনই হোক, গরিব হলি বা কি হয়েছে, আমি কি তোমার ঘরে গিয়ে বিয়ে করে সংসার করতে পারবো না? তাহলে কথা দাও, জীবনে মরণে যতই ঝড় ঝঞ্ঝা আসুক, কখনো তুমি আমাকে তোমার বুক থেকে দূরে সরিয়ে দেবে না? সত্যি করে এই আজকে তোমার গাছে আমি কথা দিলাম, তোমাকে কোনো দিন আমি কোথাও ছেড়ে যাব না। তাহলে বিয়ে তোমায় করবো। কবে জানো? আগামী 17ই ফাল্গুন। তুমি এক কাজ করবে পারো, তোমার বাবা তো এ বিয়ে দেবে না, তাই তুমি বেনারসি পরে চুয়াচন্দনে ফোঁটা কেটে ওই কালী মায়ের মন্দিরে দাঁড়িয়ে থাকবে। আর আমি গ্রাম থেকে ফিরে আসবো কালকে। গ্রাম থেকে ফিরে এসে তোমার জন্য আসবে করে সিঁদুর। সেই সিঁদুর তোমার সীমন্তে পরিয়ে দিয়ে তোমাকে আমি বউ সাজিয়ে আবার আমি গ্রামে নিয়ে যাবো। কি খুশি তো? খুশি আবার হব না? জানো পারুল, আমার থেকে কেউ বেশি খুশি হয়নি। তুমি যখন বউ সেজে আমার ঘরে যাবে, ঘোমটা দিয়ে খাটের উপর বসে থাকবে, আমি তোমায় কি বলবো জানো? কি বলবে? রজনী রজনী
বাড়ি পৌঁছে দিই, তারপর আমি আমার গ্রামে ফিরে যাব। আমার এই ছোট্ট সুখের সংসার। ওগো ঠাকুর, আমি তোমার কাছে কিছু চাই না, শুধু এইটুকু প্রার্থনা করি, যেভাবে সদা সর্বদা তুমি তোমার কৃপা দৃষ্টি আমার এই সংসারের উপরে রেখেছ, সেই যেন সবসময় যেন এই কৃপা দৃষ্টি আমাদের উপরে থাকে। তাই বলি, কি বলি জানো ঠাকুর, আমি তোমার পূজা অর্চনা না করে কোনো সময় জলস্পর্শ করি, তবু তুমি সব সময় আমার কাছ থেকে এত দূরে দূরে থাকো কেন? ওগো নারায়ণ, দেখা দাও নারায়ণ। আর তুমি দূরে থেকে তোমার এই অধম দাসীকে তুমি দেখা দাও ঠাকুর, দেখা দাও। সারা বাড়ি খুঁজে তোমাকে কোথাও পেলাম না, তাই তো অবশ্য সেই মন্দিরে এলাম।
দয়া, বলো। আমাদের এই গরিবের সংসার, এই গরিবের সংসারে অনেক কষ্ট করে আমার ভাইকে আমি লেখাপড়া শিখিয়েছি। জানি না আমার ভাই এবার এই পরীক্ষায় সে পাস করতে পারবে না পারবে না। কেন পারবে না? তোমার ভাই পাস করতে পারবে না? কত কষ্ট করে ওকে তুমি কলকাতায় লেখাপড়া শেখাতে পাঠিয়েছো। আমার বিশ্বাস লেখাপড়া শিখে তোমার মুখ তোমার ভাই নিশ্চয়ই উজ্জ্বল করবে। হ্যাঁ দয়া, সেটা আমারও বিশ্বাস। তোমার আশীর্বাদ, আমার আশীর্বাদ যার মাথায় রয়েছে সেই কখনো আমাদের মাথা নিচু করতে পারে না। তুমি ঠিক বলেছো, তুমি ওর জন্য এত চিন্তা করো না তো। দাদা বাড়িতে আছেন? দাদা, কে? আরে আমি তামাল। আরে তামাল। নমস্কার দাদা, ভালো? আরে এসো 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 এসো, এসো। আরে তামাল, হঠাৎ কি মনে করে গরিবের বাড়িতে ভাই? আরে গরিব, আবার গরিব বলে কেন আমাকে ছোট করছেন? দাদা আপনার বাড়ি এসেছি আমি, একটা মনে বড় আশা নেই। বলো কি আশা তোমার? আমার মনের আশা বলুন। আপনাকে ফিরিয়ে দেবেন না? না 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 না, তুমি হচ্ছে ধনাঢ্য ব্যক্তি, এই গ্রামে গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স পুকুর পুষ্কুনি সব কিছু তো তোমাদেরই। তোমাদের কাছে আমরা সামান্য ক্ষুদ্র একটা মানুষ, তোমাকে কি আমরা নিরাশ করে ফিরিয়ে দিতে পারি? তাই বলো। দাদা আমি বলতে চাইছিলাম, আমার মনের আশা আমার বোন লিলিমা, নীলিমা, লিলিমার সাথে আপনার ভাই উত্তমে আমি বিয়ে দিতে চাই। না 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 তামাল, এ হতে পারে না। তোমরা হচ্ছে আসমানের চাঁদ আর আমরা হচ্ছে নিচে তলার বামন। এই বামন হয়ে আসমানের চাঁদ ধরা কখনো শোভা খায় না। এ হতে পারে না, এ হতে পারে না। না না তামাল, আমি তোমার কথা মেনে নিতে পারি না। দাদা কি বলছেন দাদা? আমি বুক ভরা আশা নিয়ে বড় মন নিয়ে আপনাদের কাছে এসেছিলাম। আমার ছোট্ট বোন নীলিমার সাথে আপনার ছোট্ট ভাই উত্তমের বিয়ে দেবো, আপনি আমাকে নিরাশ করে ফিরিয়ে দেবেন? ঠিক আছে দাদা, আমার কথা যখন রাখবেন না আমি চলে যাচ্ছি দাদা। পারলাম না। হ্যাঁ গো, বলো আমি কি বলছিলাম জানো তো? বলো। আমি বলছিলাম তমালকে এইভাবে তুমি ফিরিয়ে দিলে। হ্যাঁ, এত সুন্দর একটা প্রস্তাব এসেছিল না আমাদের না না বাড়িতে। না না, অত বড় লোকের সঙ্গে আমাদের মানে প্রস্তাবটা কখনোই মেনে নেওয়া যাবে না। শোনো, আমি কি বলছিলাম জানো? বলো। আমি বলছিলাম এই বিয়ের প্রস্তাবে তোমার রাজি হওয়া উচিত। দয়া, হ্যাঁ আমি রাজি হব। হ্যাঁ, রাজি হলে তুমি সুখী হবে, আমার ভাই সুখী হবে। নিশ্চয়ই। তাই যদি হয় তাহলে আমার আর বাধা কোথায়? তামাল, ও তামাল, দাদা দাদা আমায় ডাকছেন দাদা? হ্যাঁ ডাকছি। আমার দয়া রাজি হয়েছে, তখন আমি এই বিয়েতে সম্মতি দিলাম। দাদা দাদা আমি জানতাম দাদা আপনি আপনার ছোট ভাই চোখের জল সহ্য করতে পারবেন না। তবে একটা কথা তোমাল, বলো বৌদি। আমি বলছিলাম তোমার বোনটাকে তো আমাদের বাড়িতে নিয়ে আসবো, কিন্তু আমাদের এই গরিব সংসারকে তোমার বোনকে কি মেনে নিতে পারবে? বৌদি কি যে কথা বলো না, আমার কি টাকা পয়সা ধন সম্পত্তির অভাব আছে? আর লিলিমার সাথে তুমি বিয়ে হয়ে গেলেন, আমরা তো কুটুম হয়ে যাবো, একই ঘরে একই পরিবার হয়ে যাব। কিন্তু তামাল, বিয়ের দিন তারিখটা কবে? টাকা পয়সা যত লাগবে আমি দেবো দাদা। আচ্ছা সবই যখন আমি ঠিক করছি, বিয়ের দিনটাও আমি ঠিক করে যাচ্ছি। বলো। এই আগামী ফাল্গুন শুভ কাছে দেরি করতে নেই। হ্যাঁ, আগামী ফাল্গুন 16 তারিখেই বিয়েটা হবে। এত 16ই তাড়াতাড়ি? কিন্তু আমাদের পক্ষে কি করে সম্ভব হবে? আমাদের কাছে টাকা নেই, পয়সা নেই, কোনো জোগাড় যন্ত্র কিচ্ছু নেই। দাদা, আপনাকে কিছুই করতে হবে না, আপনি শুধু দাঁড়িয়ে থেকে বিবাহটা দিয়ে দেবেন। এটা হলেই হবে। যত খরচা লাগে আমি করে দেবো। বেশ, তাহলে আমার হিস হয়েছে না? এই সময় যাক, লিলিমাকে সুখবরটা দিতে হবে। বেশ। তাই বললে হবে তোমার? তাই কখনো হয়? এত সুন্দর একটা প্রস্তাব তুমি আমাদের বাড়িতে নিয়ে এসেছো, আর এই শুভ দিনে আমাদের বাড়ি থেকে মিষ্টি মুখ না করে ফিরে যাবে? আর তা বৌদি, কখনো আমি হতে মিষ্টি দেব মুখ না। তো করবো। আগে কুটুমটা হোক, বিয়ের দিনে পেট ভরে আমরা সবাই মিলে মিষ্টি মুখ করবো, মিষ্টি খাবো। কেমন কথা দিচ্ছি বৌদি? আগো, বলো। তমালকে যা ভেবেছিলাম তা তো কিন্তু নয়। তমাল তো খুব ভালো গো, ওর মনটাও খুব ভালো। কিন্তু বিয়েতে তো রাজি হলে, কিন্তু তোমার ওই দেওরকে, আদরের দেওরকে কে কথাটা বলবে? বিয়ের প্রস্তাবটা আমি বলতে পারবো না। তোমাকেই বলতে হবে। না, আমি পারবো না। আরে যা আমি- বলার তুমি বলবে। না, 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 না। ওই যে, ওই যে। বৌদি, দাদা,
উত্তম দাদা অনেক বড় হয়। কেমন আছো দাদা? খুব ভালো। তোমার সংবাদ শুনে আমি কি খারাপ থাকতে পারি? গর্বে আমার বুকটা ভরে গেছে, সারা গ্রামে আমার মাথাটা উঁচু হয়েছে। যা দেখ, বিমুখ হয়ে কে দাঁড়িয়ে। কেন আমার বৌদি বিমুখ আছে কেন? আমার মনে হয় অভিমান করেছে। কেন অভিমান হবে না? ছেলেবেলায় তো নিজের মাকে হারিয়েছি। এই বৌদি মাতৃস্নেহ উদ্ধার করে দিয়ে নিজের সন্তানের মতো আমাকে লালন পালন করেছে। বাড়িতে এসে মাকে মা বলে ডাকেনি, তাই মায়ের আমার রাগ হয়েছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বৌদির মান অভিমান সব ভাঙিয়ে দিচ্ছি। কি গো বৌদি, এই চেয়ে দেখো তোমার উত্তম এসেছে, কথা বলবে না? কথা বলবো না। কেন? বাড়ি আমি অভিমান করেছি। অভিমান? হ্যাঁ। মা কখনো সন্তানের উপর অভিমান করে থাকে? কেন করবো না বলো? বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে তোমার দাদার জন্য তুমি ব্যস্ত, তোমার জন্য যে তোমার বৌদি তোমার অধীর আগ্রহে বসে আছে সে খেয়ালটুকু তো তোমার নেই। আছে গো, আছে আছে বলে তো কলকাতা থেকে ছুটে এলাম। উত্তম দাদা হ্যাঁ, আমি একটা কথা বলছিলাম। শোন ভাই, তোর কথা বলার আগে আমরা বাড়ির গার্জেন আমাদের মুখ থেকে কথাটা শুনে নেই। এটা অন্য কথা নয়। এই শোন 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 শোন, পরীক্ষায় তুই পাশ করেছিস, আমাদের মাথা উঁচু করেছিস, কিন্তু আমাদের মুখ থেকে সর্বপ্রথম থেকে কথাটা শুনতে হবে। কি জানিস? কি কথা? তোর বৌদি আর আমি দুজন মিলে তোর জন্য একটা সুন্দর। কি বললে? আমার জন্য? হ্যাঁ, কি দেখেছো? তোমার আমরা দুজন মিলে তোমার বিয়ে ঠিক করেছি। না দাদা না। কেন? এই বিয়ে করেছো, আমার বিয়ে করা সম্ভব নয়। কেন? তার কারণ আমি কি করেছি জানো দাদা? আমি একজনকে। না 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 না, কিন্তু বিয়েটা কার সঙ্গে ঠিক করেছে সেটা একবার শোনো। কার সঙ্গে? তোমার জীবনে অভাব হবে না, কোনো রকম তোমাকে লোকের কাছে হাত চাই বাড়িয়ে হাত পয়সা চাইতে হবে না। কে সে? ধনাঢ্য ব্যক্তি, যার গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা কিচ্ছুরই অভাব নেই, তার একমাত্র আদরের বোন মিস্টার তামার বোনের সঙ্গে নীলিমা। নীলিমার সঙ্গে তোমার শুভ বিবাহ। না, নীলিমাকে বিয়ে আমি করতে পারবো না। ওই নীলিমা কি করে জানো? কি করে? কলেজে লেখাপড়া করতে করতে মদ খাই, সিগারেট খাই, পর পুরুষ নিয়ে হোস্টেলে রাত কাটাই। আমি একটা নোংরা মেয়েকে বিয়ে করে আমার লাইফটা আমি স্পয়েল করে দিতে পারবো। শোনো উত্তম, এখন কলিযুগ, কলিযুগের ছেলে মেয়েরা অনেক কিছুই করে, তারপর যখন দেখবে তোমার সঙ্গে বিবাহ হয়ে গেছে তখন দেখবে যে সব কিছু আর নেই। কিন্তু ওকে আমি পছন্দ করি না। আমি যাকে পছন্দ করব তাকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে কিন্তু পারবো আমি না। যে কথা দিয়েছি, কথা ফিরিয়ে নেবে না, যে কথা একদিন আমার মুখ থেকে বেরিয়ে গেছে সেই কথা আমি ফিরিয়ে নিতে পারবো না। তাহলে তাই শোনো এই বাবা। মুহূর্তে তোমার মুখ থেকে আমি জানতে চাই তুমি নীলিমাকে বিয়ে করবে কিনা। পারবো না। উত্তম, তুমি আমাকে লালন পালন করে বড় করেছো, সত্য কথা। যদি প্রয়োজন হয় সেই জন্য আমি আমার জীবন দিতে পারবো, কিন্তু ওই নীলিমাকে বিয়ে আমি করতে পারবো ওই কথার ভিত্তিতে আমারও জীবন চলে যেতে পারে। এত স্পর্ধা তোমার, তুমি তোমার দাদার মুখের উপরে না বলে দিচ্ছ। তুমি কেন বুঝতে পারছো না বৌদি? আমি তাকে মন দিতে পারবো না। তার কারণ আমি অন্যজনকে মন দিয়ে বসে আছি। শোন, তুই যদি নীলিমাকে বিয়ে না করিস তাহলে তো দাদার মুখ থেকে শেষ কথা শুনে নে। আমি যখন তাকে কথা দিয়েছি কথা আমি ফিরিয়ে নেব না। তাই এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগে তোর দাদার মরা মুখ দেখবি। তুমি কি বলছো দাদা? তোমার মরা মুখ দেখবো আমি? না দাদা না। ছেলেবেলায় বাবা মারা গেছে, মা মারা গেছে, তোমরা দুজনে কত কষ্ট করে আমাকে লালন পালন করে বড় করেছো। নিজে না খেয়ে আমার মুখে খাবার তুলে দিয়েছো। জমি জায়গা বৌদির একটা গহনা বিক্রি করে আমাকে কলকাতা লেখাপড়া শিখতে পাঠিয়েছো। আর আজ আমি বড় হয়ে তোমাদের মরা মুখ দেখবো, এত বড় প্রতিজ্ঞা তুমি করতে পারলে দাদা? পারবো না তোমাদের মরা মুখ দেখতে। তোমাদের আসন যে কোথায়, আমার বুকটা চিনি যেত, দেখানো যেত, তাহলে দেখিয়ে দিতাম দাদা। বলো ভাই কি করতে হবে, আমি তাই করবো দাদা। বলো কি করতে হবে? শোন ভাই, তামাল রায়কে আমি কথা দিয়েছি
তার বোনের সঙ্গে তোর বিবাহ হবে কবে জানিস? 16ই ফাল্গুন। 16ই ফাল্গুন? 16ই ফাল্গুন? হ্যাঁ। বেশ, তাই হোক দাদা। তোমাকে, বৌদিকে আমি তো মরতে দিতে পারবো না। তোমাদের কাছে অনেক ঋণী হয়ে আছি আমি। সেই ঋণ পরিশোধ করতে আমি জীবনটাকে নষ্ট করতে পারবো, কিন্তু তোমাদের মরা মুখ আমি দেখতে পারবো না। কথা দিলাম দাদা, 16ই ফাল্গুন আমি বিয়ে করব, আর সেই বিয়ে হবে তোমাদের বোন নীলিমার সঙ্গে। দাদা, বৌদি, বলো তো। তোমরা দুজনে নিশ্চয়ই চাও আমাকে সুখী করতে? হ্যাঁ নিশ্চয়ই। কিন্তু পারবে না। কেন? তার কারণ আমি বুঝে নিয়েছি, ছেলেবেলা থেকে আমার জীবনটাই দুঃখে গড়া। তার যার জীবন দুঃখে গড়া, তার জীবনে কখনো সুখ আসতে পারে না। সুখ আসতে পারে। শুনছো উত্তম কি বলে গেল? হ্যাঁ। উত্তম বলে গেল আমরা নাকি তাকে কোনোদিন সুখী করতে পারবো না। তাহলে কিন্তু কি? উত্তমের তো জানা নেই, উত্তমকে সুখী করার জন্য প্রয়োজন হলে এই শরীরের বিন্দু বিন্দু রক্ত আমরা বিক্রি করে দেবো, তবু তাকে আমরা সুখী দেখতে চাই। কিন্তু তবে কি আমরা এই বিয়ের প্রস্তাবে রাজি করি কি ভুল করলাম? না না, আমার মনে হয় আমরা ভুল করিনি। আমরা যা কিছু করেছি ঠিক করেছি। এইসব চিন্তা ভাবনা তোমাকে এখন করতে হবে না। যেহেতু আগত হচ্ছে বিয়ে, ততক্ষণ আমরা জোগাড় যন্ত্রটা করি, আত্মীয় পরিজনদের নেমন্তন্ন করতে হবে। তাহলে আর দেরি করো না। অপেক্ষা করতে বলেছে, কিন্তু এখনো পর্যন্ত আসলো না। জানি না কখন আসবে। কিছু হলো না তো? মনটা যেন আমার কেমন কুক গাইছে। না না, কথা যখন দিয়েছে নিশ্চয়ই সে আমার কাছে আসবে। আমি তো বউ সেজে বসে আছি, তার বাড়িতে বিয়ে হয়ে আবার চলে যাব। আর তোমাকে চিন্তা করতে হবে না, আমি এসেছি। এসেছো? দেখো না, আমি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি এই মায়ের মন্দিরে। তুমি বলেছিলে না মায়ের মন্দিরে এসে তুমি আমাকে বিয়ে করে নিয়ে যাবে তোমার বাড়ি। দেখো, ফুলের মালা নিয়ে আমি ঠিক এই সময় দাঁড়িয়ে আছি। আমি জানি পারুল তুমি দাঁড়িয়ে থাকবে। আজ হচ্ছে 17ই ফাল্গুন। আজকের এই মিষ্টি মধুর দিনে আমি তোমায় কথা দিয়েছিলাম, কালী মায়ের মন্দিরে তোমার সীমন্ত রাঙিয়ে দিয়ে তোমাকে বউ করে ঘরে নিয়ে যাব। কিন্তু না পারুল না, বিধাতা বাদ সাধলো, তাই পারলাম না তোমার সীমন্ত রাঙিয়ে দিতে, পারলাম না তোমাকে বিয়ে করে আমার বউ করে নিয়ে যেতে। তার কারণ কি জানো পারুল? তুমি ফিরে যাও, বাড়ি ফিরে যাও পারুল। উত্তম, তুমি কি বলছো? আমি কিছু তোমার কথা বুঝতে পারছি না। কেন বুঝতে পারছো না? তুমি জমিদারের মেয়ে। তাছাড়া তোমার মনটা আজকে কেমন জানো হয়ে আছে। তুমি বলো তো কি হয়েছে? কিছু না পারুল, বলো না। কিছুই হয়নি। তাহলে তুমি আমায় ফিরে কেন যেতে বলছো? আজকের দিনেও তুমি আমার সঙ্গে রহস্য করছো। পারুল, প্রতিদিন যেমন রহস্য করো, আজকের দিনও এরকম করো না। আমার মনে খুব আশা আমি তোমার ওই ছোট্ট পাড়া সংসারে যাব, কি সুন্দর তুমি আমি দুজনে মিলে থাকবো। আর দুটো একটা থাক, আর বলবো না। পারুল, কি হলো তো? পারবো না তোমায় বিয়ে করতে। তুমি চোখে জল ফেলছো কেন? কেন বুঝতে পারছো না? তুমি জমিদারের মেয়ে, আমি গরিবের ছেলে। আমি তোমাকে বিয়ে করতে পারবো না। ফিরে যাও, ফিরে যাও। বিয়ে করতে পারবো না? তুমি বিয়ে করতে পারবে না কেন বলো তো? একটিবার বলো, কিছু হয়েছে? শুনতে চাও তুমি সে কথা? হ্যাঁ, কেন শুনবো না? তোমার দুঃখ কষ্ট সবই তো আমার, তাই না? কিন্তু তুমি সহ্য করতে পারবে তো সে কথা শুনলে? কেন সহ্য করতে পারবো না? তুমি বলো কি হয়েছে। বেশ, তাহলে শোনো। গতকাল ছিল 16ই ফাল্গুন, আর গতকাল আমার দাদা আর বৌদির নির্দেশে কামাল রায়ের একমাত্র বোন নীলিমাকে আমি বিয়ে করেছি। তুমি কি বললে? তুমি বিয়ে করেছো? নাও তো। তুমি মিথ্যে কথা বলছো। তুমি আমাকে ছলনা করছো বলো। না পারুল, তুমি বলো না বিয়ে করেছো। এছাড়া কোনো পথ ছিল না পারুল, কোনো পথ ছিল না। আমার দাদা বৌদি বলেছিল যদি আমি তাদের কথা মতো নীলিমাকে বিয়ে না করি তাহলে তারা আত্মহত্যা করে মরবে। তুমি কি চাও যে দাদা যে বৌদি অক্লান্ত পরিশ্রম করে আমাকে মানুষ করেছে সেই দাদা বৌদি আত্মহত্যা করে মরুক?
আমি তোমাকে নিয়ে সুখের ঘর বাঁধি? না, আমি চাই না, কিন্তু তুমি যে আমাকে কথা দিয়েছো আজকে কথা তোমায় দিয়েছিলাম, যখন কথা দিয়েছিলাম তখন বুঝতে পারিনি যে দাদা বৌদি বাধার প্রাচীর হয়ে সম্মুখে আমার দাঁড়িয়ে থাকবে। কারণ বড় গরিবের ছেলে আমি, তোমার সঙ্গে অপরাধ করে ফেলেছি। যদি পারো এই গরিবের ছেলে উত্তমকে থেকে তোমাকে আমি ক্ষমা করার মতন আমি কি? আমি কোনো তোমার কাছে মূল্য নই, তোমাকে আমি ক্ষমা করব, কিন্তু জীবনে আমি একটা ভুল আমি করেছি, তোমাকে শুধু ভালোবেসে। আমি বুঝতে পারিনি তোমাকে ভালোবাসতে গিয়ে আমাকে এইভাবে হারাতে হবে। তাই কি বলছি জানো, এ জীবনে ব্যথার মালা, এ জীবনে ব্যথার মালা গলায় পড়েছি, বড় ভুল করেছি।
জীবনে আমার কেউ নেই, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না উত্তম। এই তুমি চলে যাও, আর জীবনে কোনোদিন তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে না। এই দেখাই আমার জীবনে শেষ দেখা। চলে যাও। এই জীবনে শেষ দেখা, আর তোমার সঙ্গে কোনোদিন দেখা হবে না। ঠিক আছে উত্তম, আমি চলে যাচ্ছি। যাওয়ার সময় এই দেখো আমি কিছু গয়না পরে এসেছিলাম। এই গয়নাগুলো আমি যদি নিয়ে যাই, পাপি হয়তো জানতে পারলে খুব মুশকিল হবে। তাই বলছি কিছু গয়না দিচ্ছি, তোমার বউকে দিও। এইটা শুধু আমার তরফ থেকে উপহার। কি বললে? তোমার গায়ের গয়না? না না, এই গয়না আমি নিতে পারবো না। আমি পারবো না। তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমার গায়ের গয়না আমি কিছুতেই নিতে পারবো উত্তম, তুমি যদি না নাও আমি যে খুব দুঃখ পাবো। কি বললে? তুমি তো আমাকে বিয়ে তো করলে না। এই গয়নাগুলো নিয়ে তুমি যদি নাও না, আমি জানবো চিরকাল আমি তোমার পাশে আছি। পারুল, এই গয়না না নিলে তুমি মনে বড় আঘাত পাবে, বড় কষ্ট পাবে। না পারুল, যে আঘাত তুমি পেয়েছো, যে ব্যথা তুমি পেয়েছো, এরপর আর আমি আঘাত দিতে পারবো না। জানি উত্তম, তাই তো বলছি এইগুলো তুমি নাও। আমি অনেক দূর থেকে জানবো আমার ভালোবাসা তোমার কাছে আছে। উত্তম, আমি চলে যাচ্ছি, কিন্তু যাবার সময় একটা কথা আমি তোমায় বলে যাই। তোমার যে ভালোবাসা আমার কাছে আছে, কি জানো? কি আছে? তোমার ভালোবাসার পরশতে তোমাকে যা আমি উজাড় করে দিয়েছি, আজকে তোমার সন্তানের মা হতে চলেছি। আমি ভেবেছিলাম তোমার সঙ্গে আমার যখন বিয়ে হবে, তোমার ঘরে যাব, সেই ঘরে গিয়ে হয়তো এই ফুলসজ্জা রাতে খবরটা তোমাকে আমি জানাবো, কিন্তু আমার জীবনে তা হলো না উত্তম। আমি এই গর্ভের সন্তানকে নিয়ে আমি চলে যাচ্ছি। কোনোদিন আর তোমার কাছে আসবো না। চলে যাচ্ছি উত্তম। চলে গেল, এক রাস দুঃখ মুখে করে চলে গেল, কিন্তু কি বলে গেল? আমার ঔরস যত সন্তান পারুলের গর্ভে। এ কি করেছি আমি? কি মহা ভুল করেছি! ওগো ভগবান, এই সুন্দর পৃথিবীতে পারুল ছাড়া আমি বাঁচতে চাই না। তুমি আমাকে মৃত্যু দাও। আমার নেস্টিক পরিবেশে আমার দাদা আমাকে বিয়ে দিয়েছে। না না, এই সোসাইটিতে আমি কিছুতেই থাকতে পারবো না। দাদা এলে দাদাকে বলবো যে এখানে আমি এদের সাথে থাকতে পারবো না। দাদাকে বলে আমরা দুইজনে মিলে আবার সেই কলকাতা ফিরে যাব। মানুষ চারিদিকে গোবরের গন্ধ। আরে একা ঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাগলের মতন কি বকছিস? তুমিই তো আমাকে বকা করাচ্ছো দাদা। আমি বকা করেছি মানে? তুমি এরকম নাস্তিক পরিবেশে কেন আমার বিয়ে দিয়েছো? এই পরিবেশটা খারাপ? হ্যাঁ, পরিবেশটা। আরে তুই পাগলি হরি, মনে রাখিস এই ঘরে বিয়ে দিয়েছি। ও তুমি দেখতে শুনতে খারাপ নয়, হ্যান্ডসাম ছেলে। কেন বিয়ে দিয়েছি তোর সঙ্গে বলতো? কেন? আরে তুই পাড়া গায়ে থাকবি নাকি? আমার কথা শোন। কি? এই পাড়া গায়ে তোকে পরে থাকতে হবে না। আমি যে কথাটা বলছি একটু মাথা দিয়ে কান খুলে শোন। কি শুনবো দাদা? যেমন করে হোক ওই উত্তমকে ওর দাদা বৌদির সাথে থেকে আলাদা করতে হবে। কিন্তু কিভাবে আলাদা করব? আমি বুঝতে পেরেছি। কিভাবে আলাদা করতে হবে সেটা তুমি বুঝে নিতে হবে। বুঝতে না। আরে আরে আমার ভাবতেও লজ্জা লাগে। একটা কথা বলে রাখি, উত্তমের দাদা বৌদিকে আরে ঘরের কাজ করাবি, বাজার করাবি, এমনকি ওই বাজার থেকে পাঠাবি।
একদিন পরে ঠিক বলেছো দাদা, ওই জন্য তো তুমি আমার দাদা। বুঝতে পারছো দাদা, এই পরিবেশে থেকে থেকে না মেজাজটা একদম ভালো লাগছে না। তোর মাথাটা গরম হয়ে গেছে তাই না? নে সিগারেট খেয়ে ঠিক আছে দাদা। আর তোকে নিয়ে আমি সেটা একদম কলকাতা ঠিক বলেছো দাদা। বাড়ি যাবো, হোটেলে যাবি যাবো। আরে আর যেমন শুধু তাই নয়, নিত্য নিত্য নিয়ে তাদের সাথে সেই গানটা গানা ও দাদা, আমি একটা কথা বলছিলাম। তুমি আমাকে মাঝে মাঝে বলো না তুই দেখতে খুব সুন্দর, স্মার্ট, কি সুন্দর চেহারা। কিন্তু দাদা, আমার কিন্তু একটা ইচ্ছা আছে। কি আর চাওয়া সেই ইচ্ছা তো তুমি ছাড়া কেউ পারবে না পূর্ণ করতে। বলো তো, আমি সুন্দর একটা নায়িকা হতে চাই। আরে নায়িকা হবি আর নায়িকা হতে গেলে এই মডার্ন যুগে মডার্ন গান গাইতে হবে, নাচতে হবে। দেখি একটা গান গাইতে একটু নাচ দে। মডার্ন গান গাইতে বলছো, ডান্স করতে বলছো? আচ্ছা দাদা, এখনকার দিনে যে গানগুলো রয়েছে ওই গান গাইলে হবে তো? হ্যাঁ রেখেবি ঠিক বলেছো, সেই গানটাই গাইবো। এ গাছে ফল ধরেছে, লোকে নজর পড়েছে,